হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা সংখ্যা সংক্রান্ত সমস্যা অর্থাৎ প্রবলেমস অন নাম্বারস পার্ট 1 নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা একদমই বেসিক। এই বেসিক ক্লাসটি করার জন্য আমাদের 6-7 যে কনসেপ্টটা আমরা শিখেছি, ভগ্নাংশের কনসেপ্ট, সমাধানের কনসেপ্ট অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, কিভাবে ভাগ করতে হয়, গুণ করতে হয়, এক পক্ষ থেকে অন্য পক্ষে গেলে কিভাবে সাইন চেঞ্জ করতে হয় বা অপনয়ন করতে হয়, সেই বেসিক কনসেপ্টগুলো কাজে লাগবে। এবং তার পাশাপাশি বীজগণিতের কিছু বেসিক সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ধরনের সূত্রগুলো কাজে লাগবে। আজকের ক্লাসটা একদমই বেসিক, তাই আমরা দেরি না করে ডাইরেক্ট চলে যাব অঙ্কে। দেখো কি বলছে। প্রথমে দুটো অঙ্ক স্ক্রিনে নিয়েছি। বীজগণিতের সূত্র দিয়ে অঙ্কগুলো আমরা ক্লাসের সেকেন্ড হাফে অর্থাৎ ওই 13-14 নম্বর অঙ্ক থেকে করব। প্রথমে যে অঙ্কগুলো আমরা করব সেই অঙ্কগুলো কি নিয়ে, একদম বেসিক যে সমাধান বা ইকুয়েশন তৈরি সেই দিয়ে। কেমন? চলো অঙ্কগুলো করে ফেলি। দুটো অঙ্ক দিয়েছে। 1 নাম্বার চেষ্টা করো তোমরা, তারপর হচ্ছে 2 নাম্বার। এক নাম্বার কি বলেছে, একটি সংখ্যার দ্বিগুণের সাথে 42-এর 3 গুণ যোগ করলে 238 হয়। সেই সংখ্যার 3 গুণ ও 42-এর দ্বিগুণের যোগফল কত? খুব ইজি। ধরে নাও একটি সংখ্যা মানে হচ্ছে এক্স। তাই যদি ধরো একটি সংখ্যার দ্বিগুণের সাথে, তাহলে সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক্স এর দ্বিগুণের সাথে 42-এর 3 গুণ যোগ করছে, তাহলে এক্স এর দ্বিগুণ 2x, তার সাথে যোগ করছে কত? 42-এর 3 গুণ, 42 গুণ 3। তাহলে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 42-এর 3 গুণ যোগ করছে, তাহলে একটি সংখ্যা হচ্ছে এক্স, এক্স এর দ্বিগুণ অর্থাৎ 2x, তার সাথে 42 এর 3 গুণ যোগ করছে, তাহলে 2x প্লাস 42 ইন্টু 3 ইকুয়ালস টু বলা আছে 238। সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করে নাও। 2x কত হচ্ছে দেখো, 42 ইন্টু 3 মানে কত হয়? 40 3 120, 2 3 6 মানে 126 ইকুয়ালস টু 238। বা 2x ইকুয়ালস টু 126 ডান দিয়ে গেলে মাইনাস হবে, 238 মাইনাস 126 ইকুয়ালস টু হচ্ছে 6 আর 2 8, 2 আর 1 3, 1 আর 1 2, 112। 2x যদি 112 হয়, x কত হবে? 112/2। এগুলো লাইন জাম্প তোমরা করতে পারবে, অর্থাৎ 56। তাহলে x এর ভ্যালু হলো 56, অর্থাৎ একটা সংখ্যা হচ্ছে 56। এবার কি বলছে, সেই সংখ্যার 3 গুণ এবং 42-এর দ্বিগুণের যোগফল কত? তাহলে সেই সংখ্যার 3 গুণ, 56 3 গুণ কত? 56 গুণিত 3, দেখো 50 3 150, 6 3 18 অর্থাৎ 168। আর 42-এর দ্বিগুণ 42 ইন্টু 2, 40 2 80, 2 2 4 অর্থাৎ 84। এই দুটো যোগ করে দাও। 8 আর 4 12, 2 হাতে রইল 1, 6 আর 14 15 5 হাতে রইল 1, 1 আর 2, 252। অর্থাৎ প্রথম প্রশ্নতে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা আমরা কিভাবে করলাম? সিম্পল, একটি সংখ্যা এক্স ধরে নিলাম, তার দ্বিগুণের সাথে 42-এর 3 গুণ যোগ অর্থাৎ 2x প্লাস 42 ইন্টু 3 ইকুয়ালস টু 238। সেখান থেকে এক্স এর ভ্যালু বের করলাম সাধারণ সমাধানের মাধ্যমে, উত্তর পেলাম 56। এবার কি বলছে, সংখ্যাটা 3 গুণ অর্থাৎ 56 3 গুণ 168 আর 42-এর দ্বিগুণ অর্থাৎ 84, এই দুটোকে যোগ করে আমরা পেলাম 252। অপশন সি হচ্ছে অ্যান্সার। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। 2 নম্বর কোশ্চেন উত্তরটা করো। কি বলছে দেখো 2 নম্বর কোশ্চেন। একটি সংখ্যার 1/4 1/3 15 হলে, তাহলে একটা সংখ্যা এক্স ধরে নাও, তাহলে এক্স এর 1/4 কত? ইন্টু 1/4। 1/4 এর, এর মানে গুণ, এর 1/3 মানে ইন্টু 1/3, এইটা বলেছে 15। এটা বুঝিয়ে দিই কি হলো। একটি সংখ্যা ধরে নিলাম এক্স, তাহলে একটি সংখ্যার 1/4 1/3, তাহলে 1/4 মানে 1/4। তারপরে দেখো এর কথাটা আছে, 1/3 মানে 1/3, তাহলে একটি সংখ্যা ইন্টু, একটি সংখ্যার মানে একটি সংখ্যা এর, এর মানে গুণ, একটি সংখ্যা এক্স ধরেছি, এক্স ইন্টু
1/4 1 এর 4 এর 1/3 ইন্টু 1 এর 3 ইকুয়ালস টু 15। এক্স এর ভ্যালুটা বের করে নাও। এক্স এর ভ্যালু কত হবে? 15 ইন্টু 4 ইন্টু 3। সমাধানের বেসিক রুল অনুযায়ী এগুলো আশা করি জানো যে এক্স ইন্টু 1 এর 4 ইন্টু 1 এর 3, নিচে 4 আর 3টা এই 15-র সাথে গুণ হয়। একটা জিনিস বলে দিই, ধরে নাও তোমাদের আছে a বাই বি ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। সমাধানের ক্ষেত্রে কি হয়? কোনাকুনি গুণ হয়, অর্থাৎ a ইন্টু ওয়াই সমান b ইন্টু এক্স হয়। সেই নিয়ম অনুযায়ী কি হলো, 4 আর 3টা 15-র সাথে গুণ হলো। এগুলো আশা করি তোমরা জানো। এগুলো সমাধানের বেসিক রুল 6-7 পড়ানো হয়। সেই বেসিক দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করেছি। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। সংখ্যাটির ত্রিদশমাংশ নির্ণয় করো। সংখ্যাটির ত্রিদশমাংশ অর্থাৎ এক্স পেয়ে গেছি, তার 3/10 তাহলে কত হবে? এক্স ইন্টু 3/10, তাহলে 15 ইন্টু 4, মানে তো গুণটা যদি করে দাও, দেখো 15 × 4 60, 60 কত হয়? 180। এক্স এর ভ্যালু হয়েছে 180। তাহলে 180 ইন্টু 3/10, শূন্যটা কেটে যাবে, 18 × 3 = 54। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? যারা যারা বুঝতে পেরেছো ক্লিয়ার বলে রেসপন্স করো। অনেকে সঠিক উত্তর দিয়েছো। 1 2 যাদের ক্লিয়ার হয়েছে তারা ক্লিয়ার বলে টাইপ করো। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে চ্যাট বক্সে তোমরা তোমাদের কোশ্চেনটা লেখো, যে স্যার আমরা এই জায়গাটা বুঝতে পারিনি, আমাদের এই কোশ্চেন রয়েছে, চ্যাট বক্সে লিখে দাও। কেমন? চলে যাবো আমরা নেক্সট অঙ্ক 3 এবং 4। কি বলছে দেখো। কারো কোশ্চেন থাকলে কিন্তু চ্যাট বক্সে লিখবে, কেমন? আর যারা বুঝতে পেরেছো তারা ক্লিয়ার বলে টাইপ করবে, অবশ্যই কিন্তু টাইপটা করবে। যেখানে বুঝতে পারবে না বলবে। কি বলছে দেখো, কোন সংখ্যার 3/5 অংশের 2/3 অংশ, এটা মানে কি বলো? এটা মানে কি? কোন সংখ্যা ধরে নাও এক্স, তাহলে এক্স এর 3/5 অংশের 2/3 অংশ। দেখো এখানে এর মানে গুণ আছে, এখানে একটা এর আছে, এখানে একটা এর আছে, এর মানে গুণ, তাহলে সংখ্যাটা এক্স ধরেছি। এর মানে গুণ, 3/5 অংশ মানে গুণ 3/5, আবার এর আছে অংশের এর গুণ 2/3 অংশ, অর্থাৎ এইটা হবে। একই সংখ্যার 2/5 অংশের 1/4 অংশ, অর্থাৎ এক্স একই সংখ্যা, 2/5 মানে ইন্টু 2/5, 1/4 অংশ মানে ইন্টু 1/4। এই দুটোর পার্থক্য বলেছে 288, তাহলে এই দুটোর ডিফারেন্স বলেছে 288। ক্যালকুলেশন করতে হবে আমাকে। দেখো এই ক্যালকুলেশনটা কি করে করা যায়, দেখো প্রথমে দেখো একটা কাজ তোমরা করতে পারো, এই 3 কেটে দাও, আর দেখো এই 2 এর সঙ্গে এই 2 কেটে দাও, 2 2 4, তাহলে কি হলো x/5 2x/5 মাইনাস x/10 ইকুয়ালস টু হচ্ছে 288। বুঝতে পারলে? দেখো 3 3 কাটলাম, গুণ আছে, এদিকে 2 2 4 কাটলাম, তাহলে x/10 হচ্ছে এটা, মাইনাস x/10 2x/5। এখানে এলসিএম কত হবে, লসাগু কত হবে? 5 আর 10 এর লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা জানি, 5 আর 10 এর লসাগু হচ্ছে 10, 10 কে 5 দিয়ে ভাগ করতে হবে, লসাগুটাকে হর দিয়ে ভাগ করতে হয়, 10 কে 5 দিয়ে ভাগ করলে পেলাম 2, 2 এর সঙ্গে লব অর্থাৎ 2x গুণ, অর্থাৎ 2 ইন্টু 2x মানে 4x, মাইনাস আবার লসাগু 10 কে হর 10 দিয়ে ভাগ করলে ভাগফল পেলাম 1, তার সঙ্গে x গুণ অর্থাৎ x ইকুয়ালস টু 288। এটা ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। কি করলাম, 5 আর 10 এর লসাগু হলো 10, লসাগুকে 5 দিয়ে ভাগ করলাম, লসাগুকে 5 দিয়ে ভাগ করলে আমরা কি পেলাম, লসাগুকে 5 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 2, তার সঙ্গে 2x গুণ অর্থাৎ 4x, মাইনাস 10 কে 10 দিয়ে ভাগ 1 ইন্টু x মানে x, তাহলে 4x থেকে x বিয়োগ করলে 3x/10, 3x ইকুয়ালস টু করে দাও 288 ইন্টু 10, 3 দিয়ে কাটো, 3 9 27, 1 10 18, 3 6 18, তাহলে x এর ভ্যালু হলো 960। ক্লিয়ার? সঠিক উত্তর অনেকেই দিয়েছো, অনুসুয়া, রিয়া, সুপর্ণা, শুভম, অরিজিৎ, জসমিন,
অপর্ণা, রিম্পা, প্রতিভা, সুপর্ণা, ভেরি নাইস। যারা অঙ্ক ভালো পারো তাদের প্র্যাকটিস হয়ে যাবে, যারা ভালো পারো না এখন নোট করতে যেও না, এখন তোমরা শিখে নাও, পরে এটা রেকর্ডেড থাকবে তখন নোট করে নেবে, দিয়ে তোমরা এই অঙ্কগুলো দেখবে, তাহলে ভালো করতে পারবে। তাহলে এখানে অপশন ডি হয়ে গেল। একটু স্পিডটা বাড়াই, আমরা অ্যাক্সিলারেট করি, কেমন? 4 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। কোন সংখ্যার দ্বিগুণ করে 9 যোগ করা হলো, মানে কি? কোন সংখ্যার দ্বিগুণ করে 9 যোগ, সংখ্যাটা যদি এক্স হয় তাহলে তার দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে 9 যোগ করা হলো। প্রাপ্ত সংখ্যাটির মানে এই 2x + 9 এর 3 গুণ করলে, তাহলে এইটাকে যদি 3 গুণ করো তখন বলছে 75 পাওয়া যায়। সংখ্যাটা কত? সংখ্যাটা আমরা এক্স ধরেছি, তাহলে এক্স এর দ্বিগুণ করে 9 যোগ করা হলো, অর্থাৎ 2x + 9। প্রাপ্ত সংখ্যাটির মানে কার? 2x + 9 এর, এর 3 গুণ করলে 75 পাওয়া যায়। তাহলে দেখো এখানে 3 আর 75 কেটে যাবে, 3 25 75, এটা কিন্তু ভাগ হচ্ছে, মনে রাখবে। ইকুয়ালস টু সাইনের উভয় দিকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ক্যান্সেলেশন হয়, অর্থাৎ কাটাকাটি করা যায়, ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলাম 75 কে, পেলাম 25। তাহলে 2x + 9 ইকুয়ালস টু 25। x ইকুয়ালস টু কত হবে? আচ্ছা 2x ইকুয়ালস টু কত হবে? 25 - 9 অর্থাৎ 16। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 16/2, দ্যাট ইজ 8 হচ্ছে आंसर। আগেরটা 960 आंसर, এটা 8 आंसर। অপশন সি ইজ দ্য রাইট आंसर। সি ফর ক্যালকাটা হচ্ছে রাইট आंसर। কে কে বুঝতে পেরেছো ক্লিয়ার বলে টাইপ করো, 1 2 3 4। কারো কোনো ডাউট থাকলে চ্যাট বক্সে বলো। নেক্সট বাকিটা ট্রাই করো, 5 6। যাদের ক্লিয়ার হয়েছে ক্লিয়ার বলে টাইপ করবে, কেমন? একটি সংখ্যার 3/4 সেই সংখ্যার 1/3 থেকে 60 বেশি, তাহলে সংখ্যাটা একইভাবে এক্স ধরে নেবো, সংখ্যাটা একইভাবে এক্স ধরে নেবো। তাহলে একটি সংখ্যার 3/4 অর্থাৎ এক্স এর 3/4 মানে 3x/4, সিম্পল ভাবে বলতে গেলে সেই সংখ্যার অর্থাৎ এক্স এর 1/3 অপেক্ষা 60 বেশি, তাহলে এক্স এর 1/3 কত হবে? x/3। এই সেকেন্ডটার থেকে প্রথমটা 60 বেশি, তার মানে আমরা বলতে পারি প্রথমটা থেকে যদি সেকেন্ডটা বিয়োগ করি, বিয়োগফলই হচ্ছে 60। ক্লিয়ার? একটি সংখ্যার 3/4 অর্থাৎ এক্স যদি আমরা সংখ্যা ধরি, তার 3/4 3x/4 মাইনাস 1/3 মানে x/3। মাইনাস কেন করলাম? কারণ বলেছে প্রথমটা দ্বিতীয়টার থেকে 60 বেশি, তাহলে বিয়োগ তো করতেই হবে। 4 আর 3 এর লসাগু কত? 12। দেখো তোমাদেরকে বর্গমূল নির্ণয়, বর্গ নির্ণয়, মিডল টার্ম ফ্যাক্টর, লসাগু নির্ণয়, এগুলো শর্টকাট ট্রিক্স দিয়ে আমি শিখিয়ে দেবো। আইদার ইউটিউবে শিখিয়ে দেবো অথবা তোমাদের পেড ব্যাচে এখানে করিয়ে দেবো, ভালো করে করে নেবে। ধীরে সুস্থে আমরা এগোবো, কোনো চাপ নেই, ঠিক আছে? লসাগু পেলাম 12, তাহলে 12কে এই যে 3x/4 ভগ্নাংশটা রয়েছে তার হর কত? 4। লসাগুটাকে হর দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ করলে পেলাম 3, 3 এর সাথে 3x গুণ, অর্থাৎ 9x। এত ভালো করে কিন্তু বলবো না, পরে প্রথম ক্লাস বলে বলছি। মাইনাস এখানে লসাগু 12, 12কে 3 দিয়ে ভাগ করো 4, তার সঙ্গে লব গুণ x, অর্থাৎ 4x ইকুয়ালস টু 60। তাহলে 9x থেকে 4x বিয়োগ করলে 5x, তাহলে 5x ইকুয়ালস টু 60 ইন্টু 12, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, 5 12 60, তাহলে 12 12 144, x এর ভ্যালু হচ্ছে 144। সি। দেখো এই অঙ্কগুলো সহজ সরল ভেবে কেউ কিন্তু এটা ভেবে না যে স্যার এগুলো কেন করাচ্ছেন, এইরকম প্রশ্নই পরীক্ষায় আসবে। তোমাদের পরীক্ষায় কি হবে? পরীক্ষায় সময়টা কম থাকবে, সেহেতু এগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 90% কোশ্চেন 100% গ্যারান্টি দিচ্ছি সহজ থাকবে, 5% বা 10% কোশ্চেন কঠিন থাকবে, সেগুলো আমরা করাবো। ধীরে সুস্থে আমরা বেসিক টু হাই লেভেলে যাব। তাহলে 5এরটা হয়ে গেল অপশন সি রাইট অ্যান্সার, 144 হচ্ছে অ্যান্সার। 6টা করো। কোন সংখ্যার 1/5 ও 4-এর সমষ্টি, তাহলে কোন সংখ্যা এক্স হলো 1/5 মানে x/5 প্লাস 4, 4-এর সমষ্টি বলেছে। ওই সংখ্যার 1/4 থেকে 10-এর পার্থক্যের সমান, তার মানে 1/4 মানে x/4 মাইনাস 10। এক্স যুক্ত টার্মগুলোকে বাঁ দিকে রাখো, ধ্রুবক পদগুলোকে ডান দিকে রাখো, তাহলে x/4 কে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে x/5 মাইনাস x/4 ইকুয়ালস টু -10
-4। 5 আর 4 এর লসাগু হচ্ছে 20, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, তার সঙ্গে x গুণ অর্থাৎ 4x, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5, তার সঙ্গে x গুণ অর্থাৎ 5x ইকুয়ালস টু -14। উপরে হচ্ছে -x বাই 20 ইকুয়ালস টু -14, মাইনাস মাইনাস কেটে দাও, প্লাস হয়ে গেল, x ইকুয়ালস টু 20 ইন্টু 14। বুঝতেই পারছো 14 দিয়ে কত হয় 28, আর ডান দিকে 0, 280 অ্যান্সার। অর্থাৎ 6 নম্বর কোশ্চেনে অপশন ডি রাইট অ্যান্সার। ভেরি গুড অনুসুয়া, সুস্মিতা, অরিজিৎ, শুভম, রিম্পা, অপর্ণা, সুপর্ণা এন্ড আরো অনেকে। ক্লিয়ার? এমনি সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু চ্যাট বক্সে বলো, বারবার বলছি। চলে যাবো নেক্সট অঙ্ক 7 এবং 8। কোন সংখ্যা থেকে 24 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 4/7 অংশে পরিণত হয়। খুব ইজি। কোন সংখ্যা থেকে 24 বিয়োগ করলে অর্থাৎ x - 24 কিসে পরিণত হয়? প্রাপ্ত সংখ্যাটি অর্থাৎ x - 24 সমান মূল সংখ্যার 4/7 অংশ, তাহলে 4x/7। x যুক্ত পদকে বাঁ দিকে নিয়ে এসো, x - 4x/7 ইকুয়ালস টু 24, কারণ সাইন চেঞ্জ করতে হবে, -24টা ডান দিয়ে গেলে +24 হয়। এখানে 7 লসাগু, 7x - 4x ইকুয়ালস টু 24, তাহলে 3x ইকুয়ালস টু 24 ইন্টু 7, কোনাকুনি গুণ করছি, হ্যাঁ, 3 8 24, 8 7 56, x এর ভ্যালু হচ্ছে 56। এবারে কি বলছে? x এর ভ্যালু 56, বলছে সংখ্যাটির অঙ্কদ্বয়ের সমষ্টি কত? তাহলে 56 মানে কত হবে? 5 + 6 অর্থাৎ 11 অ্যান্সার হবে কিন্তু, হ্যাঁ, এটা অনেকেই কিন্তু পরীক্ষায় ভুল করে ফেলবে। স্যার 56 উত্তর এসছে, অপশনে উত্তর 56 নেই, সুতরাং অপশন ই কোনোটাই নয় উত্তর হবে, কিন্তু সেটা কিন্তু এক্ষেত্রে হবে না। 56 এ অঙ্কগুলির যোগফল 5 + 6 অর্থাৎ হবে 11। 8 নাম্বার কি বলছে দেখো, কোন সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে 196 বৃদ্ধি পায়। কিভাবে করতে পারি আমরা? কোন সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে সেটি 196 বৃদ্ধি পায়। তাহলে বলো, ধরে নাও কোন সংখ্যা হচ্ছে x, ঠিক আছে, 15 দ্বারা গুণ করলে কত হয়? 15x হয়। তাহলে বৃদ্ধি কত পায়? বৃদ্ধি পায় 14x। সংখ্যাটা ছিল x, তার থেকে 15 গুণ করলাম, তাহলে 15x হলো, বৃদ্ধি পেলে 14x। এই 14x এর ভ্যালু দিয়েছে 196, x এর ভ্যালু কত হবে? 196/14 ইকুয়ালস টু 14। তোমরা মনে রাখবে 1 থেকে 25 অব্দি স্কোয়ার গুলো মুখস্থ রাখবে, আর 1 থেকে 15 অব্দি কিউব মুখস্থ রাখবে। 1 থেকে 25 স্কোয়ার, 1 থেকে 15 কিউব, আর 25 এর ঘর অব্দি নামতা টেবিল 1 to 25 মুখস্থ রাখবে। কেমন? সেগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। এখানে দেখো 14 স্কোয়ার মানে 196 হয়, সুতরাং ভাগ করলে ইজিলি আমরা 14ই পাবো, অর্থাৎ অপশন এ রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 9 এবং 10। কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে সেটি 21 হ্রাস পায়। তাহলে দেখো আগের মতনই হবে, কোন সংখ্যা ধরে নাও x, তাহলে 4 দ্বারা যদি ভাগ করা তাহলে x/4, তাহলে হ্রাস কত পাচ্ছে? এই দুটো ডিফারেন্স, x - x/4, এটা হ্রাস পাচ্ছে, এটার ভ্যালু দেওয়া আছে 21, লসাগু হবে 4, তাহলে 4x - x ইকুয়ালস টু 21। এখানে 3x ইকুয়ালস টু 21 ইন্টু 4, কোনাকুনি গুণ হলো, 3 7 21, 7 4 28, x এর ভ্যালু হয়ে গেল 28। 9টা অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারছো কিভাবে হচ্ছে? কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে 21 হ্রাস পায়। আমরা তো বুঝতেই পারছি, একটা সংখ্যা হচ্ছে x, তাকে যদি 4 ভাগ করো তাহলে x/4 হবে, হ্রাস কত পাচ্ছে? x - x/4, তাহলে x - x/4 সমান কত দেওয়া আছে? 21 দেওয়া আছে, সেখান থেকে x এর ভ্যালু পেয়ে গেলাম 28। নেক্সট 10 নাম্বার। দেখো এই অঙ্কগুলো দেওয়ার উদ্দেশ্য কি বলতো? যেহেতু আজকে প্রথম ক্লাস, নতুন অনেকেই আছো, অঙ্কে দুর্বল অনেকেই আছো, তাদের ক্ষেত্রে এই যে বীজগণিতের যে সমাধান
অর্থাৎ ইকুয়েশনের বাদিক থেকে ডান দিকে গেলে সাইন চেঞ্জ করতে হয়, কোনাকুনি গুণ অর্থাৎ বজ্রগুণন করতে হয়, অপনয়ন করতে হয়, সেই ব্যাপারগুলোর সাথে যাতে তোমরা হ্যাবিচুয়েটেড হতে যেতে পারো, সেই জন্য কিন্তু এই অঙ্কগুলো নেওয়া হয়েছে। কেমন? আর এক দুটো আমরা এই টাইপের অঙ্ক করব, তারপরে আমরা সূত্র দিয়ে অঙ্ক করব, অর্থাৎ বীজগণিতের যে বেসিক সূত্রগুলো রয়েছে সেই দিয়েও কিছু অঙ্ক হতে পারে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা করব। কিন্তু মনে রাখবে এগুলো পাটিগণিতের মধ্যেই পড়ছে, পাটিগণিতের অঙ্ক করতে গিয়ে কোথাও বীজগণিতের সূত্র কাজে লাগবে না এমনটা কিন্তু নয়। কেমন? 10 নম্বর অঙ্ক, কোন সংখ্যার 1/5 4 বৃদ্ধি করলে, তাহলে 1/5 মানে x/5, তার সঙ্গে 4 যোগ কি হয়, 1/4 অপেক্ষা 10 কম হয়, তাহলে x/4 - 10। তাহলে এটা করলাম করলাম মনে হচ্ছে না অঙ্কটা, এটা করলাম মনে হয়। তাহলে বাঁ দিকে নিয়ে এসো, x/5 - x/4 -10 -4, এখানে 20 লসাগু আর একবার করে দিচ্ছি, 5 4 এ 20 4x, 4 5 এ 20 5x -14, তাহলে -x -14 ইন্টু 20, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 14 2 28 280। ওটা করলাম মনে হয় 10-এর ডি। নেক্সট কর, 11 12, কোন সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ করলে, কোন সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা সেই সংখ্যার 1/4 40-এর সমষ্টির সমান হয়। কোন সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ, অর্থাৎ 2x/3 থেকে 50 বিয়োগ করলে কি হবে, 1/4 অর্থাৎ x/4 প্লাস 40, এটা, তাই না? এক্স যুক্ত টার্মগুলোকে বাঁ দিকে নিয়ে এসো, 2x/3 মাইনাস x/4 ইকুয়ালস টু 50 প্লাস 40, লসও কত হবে, 12 হবে, 3 4 12, 4 2 8x মাইনাস 4 3 12 3x ইকুয়ালস টু 90। তাহলে 3x আর 8x এ যেতে হলে 5x করতে হবে, 5x ইকুয়ালস টু 90 ইন্টু 12, তাহলে 5 18 90, 18 ইন্টু 12 কত হয়, 18 10 180, 18 2 36 216, অর্থাৎ অপশন বি ইজ দা রাইট আনসার। ক্লিয়ার? খুব ইজি ছিল। 12 নাম্বারটা কি হবে, দেখো 2 অঙ্কের একটি সংখ্যার 1/3, অর্থাৎ সংখ্যার 1/3, তার সংখ্যাটা x ধরে নাও, x এর 1/3 মানে x/3, তার পরবর্তী সংখ্যার 1/4 অপেক্ষা 1 বেশি, তাহলে পরবর্তী সংখ্যা কত, x+1, তার 1/4 মানে /4, এই দুটো ডিফারেন্স কত হবে, 1 হবে। ল্যাঙ্গুয়েজটা ভালো করে বোঝো, 2 অঙ্কের একটি সংখ্যার x ধরেছি, 1/3 কত, x/3, একটা সংখ্যাকে 3 ভাগ করলে 1/3 হয়, অর্থাৎ x/3, তার পরবর্তী সংখ্যা x+1, তার 1/4, তাহলে x+1/4, অপেক্ষায় 1 বেশি, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টার থেকে 1 বেশি, তার মানে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ইকুয়ালস টু 1, তাই তো? ক্ষেত্রে এলসিএম বা লসাগু হচ্ছে 12, 3 4 এ 12 4x, 4 3 এ 12 3x মাইনাস 3 ইকুয়ালস টু 1, তাহলে 4x মাইনাস 3x, x মাইনাস 3 ইকুয়ালস টু 12, x ইকুয়ালস টু হচ্ছে 15, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট আনসার। তাহলে এই অঙ্কগুলো আমরা কিরকম অঙ্ক করলাম, এই অঙ্কগুলো আমরা একদম বীজগণিতের যে বেসিক ইকুয়েশন বা সমীকরণ, সেই সমীকরণ কিভাবে সমাধান করতে হয় সেই ধরনের আমরা 12টা অঙ্ক করব। পরবর্তী পার্টে আমরা কি করব, বীজগাণিতিক সূত্র দিয়ে কিছু লিখিত অঙ্ক করব, এবং আমরা সেই অঙ্কগুলো প্রথমে পড়ে নেব, ইকুয়েশন ফরম্যাট করব, তারপরে আমরা সলভ করব। কেমন? তাহলে 1 থেকে 12 অবধি তোমরা কে কে বুঝতে পারলে অবশ্যই এখনই চ্যাট বক্সে জানাও, যদি কারো কোনো ডাউট থাকে তারাও চ্যাট বক্সে জানাও। কেমন? ওকে, দেখো, ওয়েলকাম টু মাইস কোচিং। এই যে অঙ্কগুলো আমরা করব, সেখানে কি করব, বীজগণিতের যে সূত্রাবলী রয়েছে, বীজগণিতের যে সূত্রাবলী রয়েছে সেই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। কেমন? অঙ্কর নাম্বার কত, অঙ্কর নাম্বার হচ্ছে 13।
and 40। সূত্র কি কি? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার এবং এইগুলোর কম্বিনেশন। ঠিক আছে? এবং এই সূত্রগুলো যারা ভালো জানো তাদের ভালো, যারা জানো না, ইউটিউবে এই সূত্রগুলো খুব সুন্দর করে বোঝানো হয়েছে, তোমাদের গ্রুপে বা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে সূত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না। ওগুলো আমি আগে পোস্ট করে দিয়েছি। যাদের সূত্র ক্লিয়ার আছে এই অঙ্কগুলো তাদের ক্ষেত্রে জল ভাত, কিচ্ছু না। চলো করে দেখি। দুটি সংখ্যার সমষ্টি 25, পার্থক্য 13, গুণফল কত? অনেকভাবে অঙ্কগুলো করা যায়। দেখো কি কিভাবে করা যায়। তাহলে সমষ্টি 25, তাহলে এক্স প্লাস ওয়াই 25, আর কি এক্স মাইনাস ওয়াই 13, তাই তো? দুটো যোগ করে দাও, এই দুটোকে যোগ করলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, 2x ইকুয়ালস টু হচ্ছে 25 প্লাস 13, 38, এক্স ইকুয়ালস টু হচ্ছে 19, আর এক্স 19 হলে ওয়াইটা কত? দেখো এক্স প্লাস ওয়াই 25, এক্স 19 হলে ওয়াই হচ্ছে 6, 19 আর 6 25, গুণফল কত? 19 ইন্টু 6, অর্থাৎ 19 6 কত হয়? 114, অপশন বি। এটা অল্টারনেটিভ মেথডে করা যায়। কিভাবে করা যায় দেখো অল্টারনেটিভ। একটা ফর্মুলা আমরা করেছি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস, প্লাস নয় এখানে মাইনাস হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটা সমান হয় 4xy। আশা করি সবাই জানো। দেখো এখানে প্লাস দেওয়া আছে কত? এক্স প্লাস ওয়াই 25 দেওয়া আছে, তাহলে 25 এর স্কোয়ার মাইনাস কত? এক্স মাইনাস ওয়াই 13 স্কোয়ার ইকুয়ালস টু 4xy। এটা কি করে ক্যালকুলেট করব? দেখো 25 এর স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি কত? দেখো এটাকে দুভাবে করা যায়। একটা হচ্ছে 25 এর স্কোয়ার 625 মাইনাস 13 স্কোয়ার 169 ইকুয়ালস টু 4xy। সেখান থেকে xy বের করা যায়, কিন্তু আমরা এইভাবে নাও করতে পারি। আমরা কিভাবে করতে পারি? সূত্র দিয়ে যেহেতু করছি, 25 এর স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, তাহলে 25 প্লাস 13 ইন্টু 25 মাইনাস 13, তাহলে 25 প্লাস 13 করলে কত হবে? 25 প্লাস 13 মানে এ প্লাস বি ইন্টু 25 মাইনাস 13। এটা করলে আমাদের লাভ আছে, কি লাভ সেটা দেখতে পাবে। 25 প্লাস 13 মানে হচ্ছে 38, 25 মাইনাস 13 মানে হচ্ছে 12 ইকুয়ালস টু 4xy। তাহলে দেখো এই 4 3 12, তাহলে 38 কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 30 3 90, 8 3 24, 114 ইকুয়ালস টু হয়ে গেল xy অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে অঙ্কটা দুটো ভাবে করতে পারি। একটা বেসিক নিয়ম, এক্স প্লাস ওয়াই 25, এক্স মাইনাস ওয়াই 13, দুটোকে যোগ করলে ওয়াই কেটে যাবে, 2x 38, অর্থাৎ এক্সটা 19, এক্স 19 হলে ওয়াইটা 6। যদি অঙ্কটাতে বলতো সংখ্যা দুটো কি কি, তখন আমাদের প্রথম নিয়মটাতেই করতে হতো, কিন্তু যেহেতু বলেছে গুণফল কত, সুতরাং আমরা এইভাবেও করতে পারি যে সমষ্টি আর পার্থক্য দেওয়া আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, সেখান থেকে এক্স ওয়াই বের করাটা ইজি। কি ফর্মুলা? দেখো এই ফর্মুলা সকলেই জানো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy। এক্স প্লাস ওয়াই ভ্যালু 25, তাহলে 25 এর স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার সমান 4xy। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 25 প্লাস 13 ইন্টু 25 মাইনাস 13, 25 প্লাস 13 মানে 38, 25 মাইনাস 13 মানে 12 ইকুয়ালস টু 4xy। 4 3 12, 3 ইন্টু 38 দ্যাট ইজ 114। 14 নম্বর অঙ্কটা করো। যোগফল দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে ছোট সংখ্যা, এক্ষেত্রে কিন্তু প্রথম মেথডেই করতে হবে। করে দাও। এক্স প্লাস ওয়াই 33, পার্থক্য এক্স মাইনাস ওয়াই 15, যোগ করে দাও, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x হয়ে যাবে 48, এক্স 48 কে 2 দিয়ে ভাগ, 24। আচ্ছা এক্স 24 হলে ওয়াই কত? এক্স প্লাস ওয়াই 33, 33 মাইনাস 24 9, 24 আর 9, তাহলে ছোট সংখ্যা কত? 9। যদি বলতো বড় সংখ্যা কত, উত্তর হতো 24। কেমন? চলো নেক্সট অঙ্ক 15 16, সূত্র দিয়ে করব, সূত্র ছাড়াও করব। দুটি সংখ্যার যোগফল
40, পার্থক্য 4, অনুপাত কত? দুভাবেই করো। একটা বেসিক নিয়ম কি, x প্লাস ওয়াই সমান 40, x মাইনাস ওয়াই সমান 4, এই দুটোকে যোগ করে দাও, y কেটে যাবে, 2x 44, অর্থাৎ এক্সটা হচ্ছে 22, এক্সটা 22 হলে ওয়াইটা হচ্ছে 40 থেকে 22 বাদ 18। অনুপাত কত? 22:18, 2 11 22, 2 9 18, 11:9, 15টা এ। এটা একটা অপশন। আর কিভাবে করা যায় দেখো, আর অনেক ভাবে করা যায়, কিন্তু এটাই বেস্ট অপশন। কেন বলতো? কারণ দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, সেখান থেকে যদি তুমি এক্স ওয়াই গুণফলটা বের করো তাহলে লাভ তো পাবে না। কাজে এখানে এটাই বেস্ট মেথড, ফালতু আর জটিল পদ্ধতি করে লাভ নেই, ইজিয়েস্ট পদ্ধতিতে আমাদের করতে হবে। 16 নাম্বারটা করো। গুণফল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে, ক্ষুদ্রতম সংখ্যা কত? এক্ষেত্রে দেখো এটা অনেক ভাবে করা যায়, করে দেবো। গুণফল দেওয়া আছে, যোগফল দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই কত? এক্স প্লাস ওয়াই হচ্ছে 28, এক্স ওয়াই কত? 192। তাহলে প্রথমে একটা কাজ করা যায়, এখান থেকে এক্স মাইনাস ওয়াই বের করে নেওয়া যায়। মনে রাখবে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই, এরা হচ্ছে তিনজন ট্রিপলেট। ট্রিপলেট মানে কি? মানে এদের দুজনের মান দেওয়া থাকলে তৃতীয় মান বের করে নেওয়া যায়। কে কে? এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই বের করতে পারবো। কি ফর্মুলা অনুযায়ী? ফর্মুলা একটাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4xy। এই ফর্মুলা দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াইটা বের করে নিতে পারবো। বের করে নাও। এক্স প্লাস ওয়াই 28, 28 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার 4 ইন্টু 192। 28 স্কোয়ার কত হয়? দেখো স্কোয়ার কিন্তু বের করার শর্ট ট্রিক্স আছে, দেখো দেখিয়ে দিচ্ছি কি করে বের করতে হয়, শিখে নাও। এখানে 28 স্কোয়ার, প্রথমে 8 স্কোয়ার করো। 8 স্কোয়ার করলে কত হয়? 8 8 64, তাহলে 64 4, হাতে রইল 6। এবারে 2 8 আর 2 গুণ করো, 2 8 16 দুগুণে 32, 32 সঙ্গে 6 যোগ 38, 2 8 16 2 32, তার সঙ্গে 6 যোগ 38, তাহলে 38 এর 8, হাতে রইল 3। এবারে 2 এর স্কোয়ার মানে 4, তার সঙ্গে 3 যোগ 7 মানে 784। প্রথম স্টেপে করবে 8 এর স্কোয়ার, দেন 2 ইন্টু 8 ইন্টু 8, দেন 2 এর স্কোয়ার। এই তিনটে স্টেপ করেও স্কোয়ার বের করা যায়, 784। যারা বুঝতে পারলে ভালো, যারা বুঝতে পারলে না, যখন বর্গমূল বর্গ চ্যাপ্টার করাবো তখন ভালো করে রিপিট করে অনেকগুলো এক্সাম্পল করিয়ে দেবো। এখন করাতে গেলে ক্লাসটা অযথা দীর্ঘায়িত হবে। তোমরা যারা পারছো না, 28 এর সাথে 28 গুণ করে দাও, 28 সঙ্গে 28 গুণ করলে 784 আসবে। কেমন? এটা মুছে দিই। বেশ, এই 4 ইন্টু 192 কত হয়? দেখো 4 দুগুণে 800, তার থেকে কত বিয়োগ যাবে? 8 4 32 বিয়োগ, 800 থেকে 32 বিয়োগ, অর্থাৎ 768, তাই না? মাইনাস 768 ইকুয়ালস টু ডান দিকে গেলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। বিয়োগফল কত হচ্ছে দেখো, 68 মানে 32, আর এদিকে 784 মানে 84। বিয়োগফলটা কত হবে? 32 আর 84, 8 আর 3 11, 8 আর 6 14, 6 আর 7 আর 1 8, 16 ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে? 4 ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 28, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 4, এই দুটোকে যোগ করে দাও। এই দুটোকে যোগ করলে, এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে দেখো ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x টা হবে 32, 2x হবে 28 প্লাস 4 32, x হবে 16। আর y কত হবে? y হবে 28 থেকে 16 বাদ মানে 12, তাহলে 16 আর 12, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 12। বুঝতে পেরেছ? 16 এ হবে। এটা একটা মেথড। তাহলে মেথডটা কি? এর থেকে সহজ মেথডও আছে, আমি তোমাদের করে দিচ্ছি, কোনো চিন্তা নাই। ঠিক আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে,
মানে যোগফল দেওয়া আছে, গুণফল দেওয়া আছে। মনে রাখবে যোগফল গুণফল দেওয়া থাকলে আমরা ইজিলি বিয়োগফল বের করে নিতে পারি। কারণ এই অঙ্কতে এমনও তো বলতে পারতো দুটি সংখ্যার গুণফল 192, যোগফল 28, তাদের বিয়োগফল কত, তাহলে উত্তর 4 হতো। এখানে সংখ্যা দুটো জানতে চেয়ে গেছে, সেটা কিভাবে করব? এইভাবে করতে পারো, অথবা দেখো অর অপশন ধরে, অপশন ধরেও করতে পারো। অপশন ধরে কিভাবে করা যায় দেখো, প্রথমে দেখো তুমি হয়তো অপশন এটা এখানে উত্তর হয়ে গেল, তুমি অপশন ডি থেকে শুরু করো 18। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি 18 হয়, ভালো করে বুঝবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি 18 হয়, 18 আর 10 হবে আর একটা সংখ্যা। ক্ষুদ্রতম যদি 18 হয়, কারণ যোগফল তো 28 হতে হবে, একটা 18 হলে একটা 10 হবে। কিন্তু ছোটটা 18 এটা কি হতে পারে? না, পারে না, তাহলে এটা বাদ। একটা 16 হলে আর একটা 12 হবে, কিন্তু ছোটটা 16 এটা কি করে হবে? এটাও হবে না। 14 হলে 14 হবে, তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম কি করে বুঝবো? এটাও হবে না। তাহলে অপশন এ রইল, তাই না? এবার অপশন ই কোনোটি নয়, অপশনে তোমাদের থাকবে না। ঠিক আছে, 4টে অপশন থাকবে, 5টা অপশন তোমাদের পরীক্ষায় থাকবে না। আর যদি কোনোটি নয় 4টে অপশনের মধ্যে দিয়ে দেয়, তখন আমাদের উত্তরটা বের করতে হবে। ক্লিয়ার? স্যার বলছিলাম এটা একবার বলুন না, মানে কেটে গেছিল তো দেখাচ্ছিল না আর কি। বেশ, ঠিক আছে, বলে দিচ্ছি। দেখো, দুটি সংখ্যা যোগফল হচ্ছে 28, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 28, গুণফল 192, অর্থাৎ এক্স ওয়াই 192। তাহলে মনে রাখবে যোগফল আর গুণফল দেওয়া থাকলে ইজিলি আমরা বিয়োগফলটা বের করে নিতে পারবো। কোন ফর্মুলা অনুযায়ী? এই ফর্মুলা অনুযায়ী, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 এক্স ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াই এর মান বসালাম, এক্স ওয়াই এর মান বসালাম, এক্স মাইনাস ওয়াই বেরিয়ে গেল 4। তাহলে প্লাসের মান পেয়ে গেছি আর মাইনাসের মান পেয়ে গেছি, সেগুলোকে যোগ করে দাও। তাহলে 2x হচ্ছে 32, এক্সটা 16, এক্সটা 16 হলে ওয়াইটা 12। ছোট সংখ্যা পেয়েছে, 16 আর 12 এর মধ্যে ছোট হচ্ছে 12, সেটা হচ্ছে উত্তর। অথবা তোমরা অপশন ধরেও এই অঙ্ক উত্তরটা করতে পারো। ক্লিয়ার? রেসপন্স করো স্যার সবাই, ওই ক্লিয়ার অপশন হয়েছে কিনা? ধরেটা। আচ্ছা, অপশন ধরেটা বলে দেবো, ঠিক আছে। যে বলছো সে একটু মাইক অন না করে চ্যাট বক্সে বলবে, কেমন? আমি চ্যাট বক্সটা পরিষ্কার দেখছি, চ্যাট বক্সে বলবে। বেশ, অপশন ধরে বলছি, দেখো একটা অপশন হচ্ছে 18। তাহলে 18 যদি ছোট সংখ্যা হয়, দুটো সংখ্যা যোগফল তো 28 হতে হবে, তাহলে আরেকটা সংখ্যা 10 হতে হবে। তাহলে 18 ক্ষুদ্রতম সংখ্যা আর 10 বৃহত্তম সংখ্যা, সেটা তো হবে না। মানে 18 ক্ষুদ্রতম সংখ্যা, এটা হতে পারে না, তাহলে এটা বাদ। 16 হলে আর একটা 12 হতে হবে, দুটি সংখ্যার যোগফল তো 28, তাহলে 16টা কি করে ক্ষুদ্রতম হবে? মানে আমি বলতে চাইছি দুটো সংখ্যার যোগফল যদি 28 হয়, তাহলে 28 এর অর্ধেক হচ্ছে 14, তাহলে ছোট সংখ্যাটা 14 থেকে কম তো হতে হবে। তা সেই অনুযায়ী 18, 16 এই দুটো অপশন বাদ, 14টা বাদ, অপশন এটাই বাকি রইল। কোনোটি নয়টা না থাকলে এটা অ্যাপ্লিকেবল হবে, আর কোনোটি নয় থাকলে অপশন ধরে করা যাবে না, সেক্ষেত্রে এই মেথড অনুযায়ী করতে হবে। আর একটা ভাবে করা যায়, সেটা কিভাবে বলি। 192 কে ভাঙতে হবে, ঠিক আছে। যেমন ধরো 2, 2 9 18, 2 6 12, তাও 4 দিয়ে কাটো, 4 24, 4 6, 2 3। এবার দেখো তোমার কি করতে হবে, যোগফল 28 করতে হবে। তাহলে কোনটাতে কোনটাতে 28 হবে? দেখো 4 4 16, এটা মানে 16 ইন্টু 12, 3 দুগুণে 6 দুগুণে 12, দেখো এই দুটোতে 28 হয়ে যাচ্ছে। তাহলে এই অপশনটাও তোমরা অপ্ট করতে পারো। 192 কে উৎপাদকে বিশ্লেষণ করে নিলে, দিয়ে দেখে নিলে কোন দুটি উৎপাদক যোগ করে 28 হচ্ছে। আমি প্রথমে 2 4 দিয়ে ভাগ করে উৎপাদক গুলো পেয়ে গেলাম। এবার দেখলাম 4 4 16 আর 2 2 4 3 12, তাহলে 16 আর 12 গুণ করলে 192 হচ্ছে, আর যোগ করলে 28 হচ্ছে। কিন্তু এই যে মেথডটা, লাস্ট যে মেথডটা দিলাম, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে গেলে তোমাদের একটু দক্ষ হতে হবে। প্রথম প্রথম ওটা অ্যাপ্লাই করতে যেও না, প্রথম প্রথম জেনারেল ভাবে করো। চলে যাবো নেক্সট অঙ্ক, 17 18। 17 এবং 18, করো। উত্তর দুটো কি হবে? দুটি সংখ্যার একটি দ্বিগুণ অপরটি 3 গুণের সমষ্টি, আর দুটি সংখ্যা এক্স ওয়াই ধরতে হবে এখানে। তাহলে একটা দ্বিগুণ মানে 2x, অপরটা 3 গুণ মানে 3y, 2x প্লাস 3y ইকুয়ালস টু 100। একটা দ্বিগুণ অপরটা 3 গুণের সমষ্টি 100, প্রথমটা 3 গুণ অর্থাৎ 3x, পরেরটা দ্বিগুণ অর্থাৎ 2y, এটা হচ্ছে 120।
এবারে দেখো আমার এখানে কাটাকাটি করতে হবে, তাই জন্য কি করতে হবে, এক্স বা ওয়াই যে কোনো একটাকে সমান করতে হবে, ওয়াইটাকে ধরো সমান করবে, তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে, তা দুটোকেই সমান করতে গেলে 3 আর 2 দুটোকেই সমান করতে গেলে দুটোকেই 6 করা যেতে পারে, কারণ 3 আর 2 এর লসাগু 6। এবারে 6 করতে গেলে কি করতে হবে, প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করো আর দ্বিতীয় সমীকরণকে 3 দিয়ে গুণ করো। কি সমীকরণটা পাবে তাহলে, 4x প্লাস 6y ইকুয়ালস টু 200। এখানে হবে 3 দিয়ে গুণ করলে 9x প্লাস 6y ইকুয়ালস টু 3 বারং 36, 360। এই দুটোকে বিয়োগ করে দাও, তাহলে দেখো এখানে হবে প্লাস 6y মাইনাস 6y হবে, 6y থেকে 6y বিয়োগ কেটে যাবে, তাহলে 4x থেকে 9x বিয়োগ মাইনাস 5x ইকুয়ালস টু মাইনাস 160, কারণ এটা মাইনাস হয়ে যাবে প্লাসটা, তাহলে x ইকুয়ালস টু কত হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 5 3 15 5 2 10, 32। তাহলে একটা হচ্ছে 32। এবারে এই দুটো সমীকরণের যে কোনো একটাতে x এর ভ্যালু 32 বসিয়ে দাও, 2x প্লাস 3y হচ্ছে 100, x এর 32 বসাও, 2 ইন্টু 32 প্লাস 3y হচ্ছে 100, 3y ইকুয়ালস টু 100 থেকে 64 বিয়োগ 2 32 64, 100 থেকে 64 বিয়োগ করলে হচ্ছে 36 নাকি, হচ্ছে 12। তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে 32টাই হবে অ্যান্সার, সি হবে। ঠিক আছে, তো 17টা হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার, পরিষ্কার বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই, একদম ইজি অঙ্ক, যারা পারছো প্র্যাকটিস করে নাও। 18টা দেখো, দুই সংখ্যার গুণফল হচ্ছে 1092, তাদের সমষ্টি, তাদের পার্থক্য অপেক্ষা 42 বড়, তাদের সমষ্টি কত, এক্স প্লাস ওয়াই, তাদের পার্থক্য কত, এক্স মাইনাস ওয়াই। বুঝে সমষ্টি পার্থক্য অপেক্ষা 42 বড়, তাহলে এই দুটোর গ্যাপ হচ্ছে 42, করে না এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 42, এক্স কেটে যাবে, 2y 42, ওয়াই হচ্ছে 21। আর একটা সংখ্যা কত, 1092/21, কারণ দুটো সংখ্যার গুণফল বলেছে, দুটো সংখ্যার গুণফল বলেছে 1092, একটা 21 পেলে আর একটা ভাগ করে দাও, 21 5 105, 21 2 42, তাহলে একটা হচ্ছে 52, এক্স এর ভ্যালু হচ্ছে 52, কারণ কি এক্স ওয়াই বলে দিয়েছে 1092। বৃহত্তম সংখ্যা কত, এখানে অপশন সি হবে 52। ক্লিয়ার, 18 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 52। কেমন, নেক্সট অঙ্ক 19 20, 19 এবং 20, এই দুটো অঙ্ক কি হবে দেখো, দুটি সংখ্যার পার্থক্য 5, গুণফল 500, সংখ্যা দুটো কি কি, অনেক ভাবে করা যাবে, আমরা কি কিভাবে করবো খেয়াল করো। তাহলে এক্স মাইনাস ওয়াই বলেছে কত 5, এক্স ওয়াই কত বলেছে 500, তাহলে সংখ্যা দুটি কি কি, প্রথমত অপশন ধরে করে নাও। দেখো 15 20 পার্থক্য 5, 20 25 পার্থক্য 5, 21 16 পার্থক্য 5, 30 25 পার্থক্য 5, সব থেকে বেস্ট হচ্ছে অপশন ধরে। তাহলে দেখো গুণফল 500 কাদের হবে, 21 16 গুণ করলে 500 হবে না, 15 20 গুণ করলে 300 হবে না, 30 আর 25 গুণ করলে হবে না, তাহলে অপশন বি রাইট আনসার হবে। আর একভাবে কিভাবে করা যায়, দেখো বিয়োগফল আর গুণফল দেওয়া আছে, আমরা যোগফলটা বের করে নিতে পারবো কিভাবে, সেই একই ফর্মুলা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 4xy। এক্স প্লাস ওয়াই কত জানি না, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 25, 4 ইন্টু 500 মানে 2000, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার 2025, এক্স প্লাস ওয়াই কত হবে, 2025 এর বর্গমূল, বর্গমূল করানোর পরে শিখিয়ে দেবো, এখন জেনারেল ভাবে করো। 5 দেখো 2025 কে বর্গমূল করো, 5 দিয়ে কাটো, 5 4 20,
5 5 25, 5 9 45। আচ্ছা দেখিনি, 5 4 20। আচ্ছা 45 হবে না, এটা 405 হবে। আবার 5 দিয়ে কাটো, 5 8 40, 5 1 5, 5 8 40, 5 1 5। তাহলে দেখো 5 ইন্টু 5 ইন্টু 9 ইন্টু 9, তাহলে 5 ইন্টু 9টা থাকবে, একটা 5 একটা 9 থাকবে 45। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 45। যখন এক্স প্লাস ওয়াই পেয়ে গেলে, আর তোমার এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে ওয়াই কেটে যাবে, 2x 50, এক্সটা 25, তাহলে এক্সটা 25 হলে ওয়াইটা হচ্ছে 20। বুঝতে পারলে কি বললাম? এই দুটো যদি যোগ করে দাও, এক্স মাইনাস ওয়াই 5 আর এক্স প্লাস ওয়াই হচ্ছে 45, দুটোকে যোগ করে দাও, তাহলে যোগ করলে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, ওয়াইটা কেটে যাবে, তাহলে এক্স প্লাস এক্স 2x, তাহলে 2x এর ভ্যালু হচ্ছে 50, তাহলে এক্সটা 25, এক্সটা 25 হলে ওয়াইটা কত হবে? দুটো যোগফল 45, ওয়াইটা 20, 25 20। তাহলে অপশন ধরে হতে পারে, এইভাবে হতে পারে, অপশন ধরে বেস্ট। কেমন? কত নম্বর হলো এটা? 19 নাম্বার হলো। এবার আমরা করব 20 নাম্বার। চলো 20 নাম্বার কি বলছে দেখো। বেশ, আচ্ছা 1900টা আর একভাবে করা যায়, বুঝলে তো। 500কে উৎপাদকে ভেঙে দাও, 5 100, 2 50, 2 25, 5 5। এবারে দেখো বিয়োগ করে 5 করতে হবে, তাহলে দেখো 5 দুগুণে 10, দুগুণে 20, আর 5 5 25, তাহলে 20 ইন্টু 25। তাহলে 500কে উৎপাদকে ভাঙলাম, 20 ইন্টু 25, এই দুটোর বিয়োগফল 5, তাহলে এটাও একটা অপশন, এটা একটা মেথড অঙ্কটা করার। কিন্তু এই মেথডে কখন করতে পারবে? যখন তোমাদের দক্ষতাটা অনেকটা বেড়ে যাবে, তখন এইভাবে করতে পারবে। এইভাবে এখন করার দরকার না, এখন জেনারেল ভাবে করো, সূত্র দিয়ে করো। তাহলে বুঝতে পারছো পাটিগণিতের অঙ্কেও কিন্তু বীজগণিতের সূত্রগুলো লাগবে। তাই তোমাদের আমি যে 5টা পার্ট আছে বীজগাণিতিক সূত্রের প্রয়োগের, আপলোড করা আছে দেখবে ইউটিউবে, সেগুলো খুব ভালো করে দেখে নেবে। সূত্রগুলো একদম আপ টু ডেট থাকবে। অঙ্ক যারা 4 মাসে শিখতে চাও, 4 থেকে 6 মাসের মধ্যে যারা একদম 100% রেডি করতে চাও পাটিগণিত, যেভাবে বলবো সেভাবে এগিয়ে চলো। কেমন? হয়ে গেল এটা। বেশ, এটার সাথে আমি দিয়ে দেবো 20 নাম্বার অঙ্ক। দেখো এটাও অনেক ভাবে করা যায়, একই তো, পার্থক্য দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, যোগফল কত। তাহলে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে। দেখো আমি 3 3 6 কে ভেঙেও করতে পারি, ভাঙো, 3 1 1 2, 3 দিয়ে যাবে, যাবে না, 4 দিয়ে যাবে, 4 2 8, 4 8 32, 4 2 8, 3 4 32, 4 7 28, 5 পার্থক্য করতে হবে 336 কে। এবার এখানে দেখে নেবে। আচ্ছা 4 দিয়ে করলে হবে না, এটাকে 2 দিয়ে করতে হবে, কেমন? কারণ মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে, তাহলে ঠিক হবে। আর এইভাবে দেখে, এইভাবে করে দিচ্ছি, এইভাবে দেখে নাও, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 5, এক্স ওয়াই হচ্ছে 336। তাহলে আমরা জানি ফর্মুলা, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে 4xy। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারটা বের করতে হবে, -25 ইকুয়ালস টু 4 ইন্টু 336। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কত হবে? তাহলে দেখো 4 ইন্টু 336 কত হয়, গুণ করে দেখে নাও। 4 6 24 4, হাতের হলে 2, 4 3 12 2 14 4, হাতের হলে 1, 4 3 12 রাখে 13, তাহলে 1344, তার সঙ্গে 25 যোগ, অর্থাৎ 1369। এবার বলো 1369-এর বর্গমূল করলে কত হয়? এটা একটা নিয়ম রয়েছে, আপাতত তোমরা এভাবে করতে যেও না, আপাতত তোমরা অপশন ধরে উত্তরটা করে নাও। দেখো 28-এর স্কোয়ার হবে না, কারণ 8 8 64 4 চাই। বুঝতে পারছো কি বলছি? যদি 28-এর স্কোয়ার করো,
তাহলে কত হবে? 8 8 64, একক অঙ্ক 4 আসবে, 51 স্কোয়ার করলে একক অঙ্কে 1 আসবে, 21 স্কোয়ার করলে একক অঙ্কে 1 আসবে, সুতরাং 37টি উত্তর হবে। মেথডটা ভালো করে বোঝো। এক্ষেত্রে কিন্তু আমার ক্যালকুলেশন করতে হবে, মাথার দিব্যি কিছু নেই, ঠিক আছে? আমি চালাকি করে উত্তরটা করতে পারি। কত হলো? x প্লাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে 1369। সেখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো x প্লাস ওয়াই হচ্ছে 37। তোমাদের একবার রাফলি বর্গ নির্ণয়টা বলে দিই। দেখো 28 স্কোয়ার কি করে করবো? 8 স্কোয়ার কত হয়? 64, 4 হাতে রইলো 6, হাতে রইলো 6। এবার 2 8 16 দুগুণে 32, 3 থেকে গুণ করে দাও, 2 গণিত 8 গণিত 2, 32 প্লাস 6 38, 38 এর 8 হাতে রইলো 3, 2 এর স্কোয়ার 4 আর 3 7, তাহলে 86। যদি বলে 51 স্কোয়ার কত হবে, দেখো শিখে নাও। 51 স্কোয়ার, প্রথমে 1 এর স্কোয়ার কত হবে? 1 এর স্কোয়ার মানে 1। এবারে 5 1 আর 2 গুণ, 5 1 কে 5 দুগুণে 10, 10 এর শূন্য হাতে রইলো 1, 5 এর স্কোয়ার 25 আর 1 26, এটা হবে। বুঝতে পারছো? এই মেথডটা শিখে রাখবে। স্কোয়ার বা বর্গ নির্ণয়, 21 এর স্কোয়ার কত হবে? 1 এর স্কোয়ার মানে কত হবে? 1। এবার 2 আর 1 আর 2 গুণ, 5 না সরি 4 হচ্ছে, 2 1 কে 2 দুগুণে 4, আর 2 এর স্কোয়ার মানে 4, 441। এইভাবে বর্গ নির্ণয় করা হয়। শর্টকাট ট্রিক্স আমি পরে একটা ইউটিউব ভিডিও দিয়ে দেবো, বর্গ নির্ণয় এবং বর্গমূল নির্ণয়ের শর্টকাট ট্রিক্স, কেমন? তাহলে 20 নাম্বারটা কোনটা উত্তর হলো? অপশন সি হচ্ছে রাইট আনসার। চলে যাবো নেক্সট অঙ্ক, 21 এবং 22। 21 এবং 22 দুটি সংখ্যার যোগফল পার্থক্য দেওয়া আছে, বর্গের পার্থক্য কত? খুব ইজি, খুবই ইজি। যোগফল দেওয়া আছে মানে x প্লাস ওয়াই দেওয়া আছে 20, x মাইনাস ওয়াই দেওয়া আছে 8, তাহলে বর্গের পার্থক্য কত? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা ফর্মুলা তো আমরা জানি, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। x প্লাস হচ্ছে 20, x মাইনাস ওয়াই 8, 2 8 হলে 160। অ্যান্সার অপশন সি। কত সহজ হয়ে গেল, একটু কঠিন নয়, তাই না? তাহলে আমরা খুব ইজিলি পেলাম, কি পেলাম? 21 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন সি। তাহলে দেখো সূত্র দিয়ে হয়ে যাচ্ছে, পাটিগণিতের অঙ্ক কিন্তু বীজগাণিতিক সূত্র দিয়ে হচ্ছে। যোগফল x প্লাস ওয়াই 20, হ্যাঁ, বিয়োগফল x মাইনাস ওয়াই 8, সেখান থেকে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই, উত্তর বেরলো। অথবা অন্যভাবেও করা যায়, কিভাবে দেখো, দেখো x প্লাস ওয়াই 20, x মাইনাস ওয়াই 8, যোগ করে দাও, যোগ করলে দেখো y কেটে যাবে, 2x 28, এক্সট্রা 14, এক্সট্রা 14 আর ওয়াইটা হবে 6। এবার এদের বর্গের পার্থক্য কত হবে? 14 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 14 14 196 মাইনাস 36 160। এইভাবেও করতে পারো, দুভাবেই করা যায়, কেমন? 22 অঙ্কটা করো। দুটি সংখ্যার বিয়োগফল, যোগফল গুণফল, আমি কি বলেছি? এই বিয়োগফল যোগফল আর গুণফল, এরা তিনজন ট্রিপলেট বা 3 ভাই বলতে পারো। এদের একটার ভ্যালু দেওয়া থাকলে অন্যটার ভ্যালু বের করা যায়। তোমরা ধরে নাও বিয়োগফল হচ্ছে কে, যোগফল 7k, আর গুণফল হচ্ছে 24k। তাহলে দেখো বিয়োগফল মানে x মাইনাস ওয়াই, আমরা বলতে পারি একটা ফর্মুলা যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে 4xy। অনুপাত দেওয়া আছে 1:7:24। বিয়োগফল কে, যোগফল 7k, গুণফল 24k, তাহলে x প্লাস ওয়াই হচ্ছে 7k, তাহলে 49k স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই কত হবে? k স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4xy, 4 ইন্টু 24k, 49k স্কোয়ার মাইনাস k স্কোয়ার 48k স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 96k। একটা কে কেটে দাও, তাহলে 48k ইকুয়ালস টু 96, তাহলে k ইকুয়ালস টু 2। তাহলে কে 2 হলে গুণফল কত? গুণফল হচ্ছে 24k, অর্থাৎ 24 ইন্টু 2 মানে হচ্ছে 48। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্ড করো, কার কোনো অসুবিধা থাকলে বলো।
দেখো দুটি সংখ্যার গুণফল 45, বর্গের সমষ্টি 106। বেশ, প্রথম কথা ম্যানুয়ালি করা যায়। কিভাবে ম্যানুয়ালি করা যায়? দেখো 45 মানে একটা হতে পারে 5 9 45, প্রথমেই মাথায় আসছে। এটা ভাঙলে কি হয়? 5 গুণ 9। এবার দেখো 5-এর স্কোয়ার আর 9-এর স্কোয়ার যোগ করলে 106ই হচ্ছে, সুতরাং উত্তর হচ্ছে 5 9। ম্যানুয়ালি একটা আমরা বুঝতে পেরে যাচ্ছি 5-এর স্কোয়ার প্লাস 9-এর স্কোয়ার হচ্ছে 106, এটা উত্তর হবে। কিন্তু যদি এমন কোনো সংখ্যা থাকে বড় বড় যেটা এইভাবে আমরা ম্যানুয়ালি করতে পারছি না, তখন কিভাবে করব? তখন আমরা ফর্মুলা দিয়ে করব। পরিষ্কার লিখবো xy হচ্ছে 45 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 106। ঠিক আছে, এখান থেকে এক্স প্লাস ওয়াইটা বের করবো, এক্স মাইনাস ওয়াইটা বের করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের দুবার ফর্মুলা করা যায়। একটা করা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা 106 করলে। আরেকবার করা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, সেটা 106। এক্স ওয়াই হচ্ছে কত? 45, মানে 2xy 90, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 106 প্লাস 90, মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 196 এর বর্গমূল 14, আর এদিকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 106 থেকে 90 বাদ 106 মাইনাস 90 মানে 16 আর কি। এক্স মাইনাস ওয়াই হচ্ছে 4। এবার দেখো সংখ্যাগুলো কি কি, এই দুটোকে একবার যোগ করলে ওয়াই কেটে যাবে, এক্সটা পাবো 9, আর এক্সটা 9 হলে ওয়াইটা পেয়ে যাবো 5। উত্তর হয়ে গেল। এইভাবেও করতে পারো ফর্মুলা দিয়ে, অথবা দেখিয়ে বুঝতে পারছো 45 মানে 5 9 45, 5-এর স্কোয়ার প্লাস 9 স্কোয়ার হচ্ছে 25 প্লাস 81 106। যারা পরীক্ষা হলে যেভাবে করতে পারবে তার সময় ততটা কিন্তু বাঁচবে। 24-এটা করো, দুটি সংখ্যার বর্গের সমষ্টি আর বর্গের পার্থক্য দেওয়া আছে। এটা কেউ করনি? 24-এরটা বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 33 41, এবং বর্গের পার্থক্য এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 891। প্লেন যোগ করে দাও, ওয়াই স্কোয়ার কেটে যাবে, 2x স্কোয়ার হবে 2, 9 4 13, 3 হাতে 1, 33 আর 9 42, আর এক্স স্কোয়ার হবে 2116। এবার এক্স কত হবে? 2116 বর্গমূল করতে হবে। দেখো 40 40 হচ্ছে 1600, 50 50 হচ্ছে, বুঝতে হবে 2100 আছে, 45 স্কোয়ার কত দেখো, 5 স্কোয়ার 50 5 হাতে হলো 2, 4 5 20 দুগুণে 40, আর 2 42 2 হাতে হলো 4, 16 4 20, তাহলে 2025 মানে হচ্ছে 45 স্কোয়ার, তাহলে 46 স্কোয়ারটা হবে 2116। এটা শর্ট ট্রিক্স তোমাদের দিয়ে দেবো, লেক্সের ভ্যালু হবে 46। তাহলে একটা যদি 46 হয় আর করারই দরকার নাই, অপশন সি হবে। কারণ দেখো যে কোনো একটাতে বসিয়ে দাও, তুমি ওই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 891 এখানে বসিয়ে দাও। এক্স হচ্ছে কত? 46, 46 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 891, তাহলে যে 2116 মাইনাস 891 হচ্ছে ওয়াই স্কোয়ার। 1 আর 5 6, 9 আর 2 11, ঠিক আছে, 8 আর 9, 9 আর 12 23, 1225। ওয়াই স্কোয়ার 1225 হলে ওয়াই হচ্ছে 35। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই বর্গ বর্গমূল এই সকল সংক্রান্ত হ্যাঁ ভিডিও তোমাদের ইউটিউবে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা শিখে নেবে। কেমন? দুটো ভিডিও দিয়ে দেবো, একটা বর্গের একটা বর্গমূলের, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, দেখে নেবে। 23 24 ক্লিয়ার হয়েছে সবার? চলে যাবো নেক্সট অঙ্ক 25 এবং 26।
করো, সহজ অঙ্ক আছে। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 3, তাহলে x মাইনাস ওয়াই 3। ধনাত্মক সংখ্যার পার্থক্য 3 মানে x মাইনাস ওয়াই হচ্ছে 3। বর্গের সমষ্টি 369, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে 369। তাহলে সমষ্টি কত? অর্থাৎ x প্লাস ওয়াই এর ভ্যালুটা আমার চাই। একটা ফর্মুলা আমরা জানি, x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এইটা হচ্ছে 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এগুলো সব জানি আমরা। মাঝে যদি প্লাসের জায়গায় এখানে মাইনাস থাকে তখন 4xy হবে, আর প্লাস থাকলে 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আমরা জানতে চেয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারটা থাকে লিখে দাও। এখানে হচ্ছে 9, 2 ইন্টু 300, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার হচ্ছে, এটা কত? 2 9 18 8, হাতের হলো 1, 2 6 12 13 3, হাতের হলো 1, 738 মাইনাস 9 মানে হচ্ছে 9 আর 9 18 729। এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার হচ্ছে 729, এক্স প্লাস ওয়াই কত হবে? 729 এর বর্গমূল। দেখো 25 25 625, 27 হতে পারে, 7 7 49, এগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, 27 স্কয়ার কত হয়? 7 7 49, 9 হাতের হলো 4, 2 7 14, 2 28, আর 4 32, 2 হাতের হলো 3, 2 এর স্কয়ার 4 3 7, হ্যাঁ 27। তাহলে হচ্ছে এখানে x প্লাস y ভ্যালু হচ্ছে 27। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। সঠিক উত্তর দিয়েছো অনেকেই, ইতি, রিম্পা, সুপর্ণা, অপর্ণা, এটসেট্রা। খুব সুন্দর, এইভাবে অঙ্কটা করে নেবেন। 26 করো। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, বর্গের যোগফল দেওয়া আছে, গুণফল বলতে হবে আমাদের। দেখো গুণফল বের করতে হবে। কি দেওয়া আছে? যোগফল দেওয়া আছে এক্স প্লাস ওয়াই 22, বর্গের যোগফল অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 404। খুব ইজি এটা। বর্গের যোগফল 404, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 404। এখান থেকে বলতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy 404। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 22, তাহলে 22 এর হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 404। 22 এর স্কোয়ার কত? 2 দুগুণে 4, 2 দুগুণে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 484 মাইনাস 404 ইকুয়াল টু 2xy। এটা হচ্ছে 80 ইকুয়ালস টু 2xy, তাহলে xy ইকুয়ালস টু হচ্ছে 40। 26 অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? খুব ইজি আর কি। যোগফল দেওয়া আছে 22, অর্থাৎ x প্লাস ওয়াই হচ্ছে 22, বর্গের যোগফল হচ্ছে 404, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 404। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 404 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো ফর্মুলা রয়েছে, একটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy, একটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। এখানে আমরা প্রথমটা ব্যবহার করবো। কেন করবো? কারণ এক্স প্লাস ওয়াই ভ্যালু দেওয়া আছে। আমরা করলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy 404, এক্স প্লাস ওয়াই জায়গায় 22 বসালাম, 22 এর বর্গটা নির্ণয় করে নিলাম। কি করে করলাম বুঝতে পেরেছো তো? দেখো বর্গ নির্ণয়টা আরেকবার শিখিয়ে দিই। ধরো আছে 34 এর স্কোয়ার, প্রথমে 4 এর স্কোয়ার করো, 16, 16 6, হাতের হইলে 1, হাতের হইলে 1। এবারে 3 4 আর 2 গুণ করো, 3 গুণিত 4 12, গুণিত 2 24, তার সঙ্গে হাতের 1 যোগ মানে 25, 25 এর 5, হাতের হইলে 2। এবারে 3 এর স্কোয়ার, 9 আর 2 11, মানে প্রথমে হচ্ছে 4 এর স্কোয়ার, দেন 3 গুণিত 4 গুণিত 2, লাস্টে 3 এর স্কোয়ার। এইভাবে করবে স্কোয়ার নির্ণয়, বর্গ নির্ণয়। আশা করি বুঝতে পেরেছো। বর্গমূল নির্ণয়েরও শর্ট ট্রিক রয়েছে, কিন্তু আজকে আমি কেন বলছি না, একদিনে সবটা করলে ভুলে যাবে, তাই না? 26 অব্দি ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট 27 এবং 28 করো। দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 100। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে বর্গের সমষ্টি 100। বেশ, পার্থক্য হচ্ছে মানে এক্স মাইনাস ওয়াই 28, তোমাকে এক্স প্লাস ওয়াই বের করতে হবে। একটা ফর্মুলা তো আমরা জানি, একটু আগেই বললাম। কি বললাম? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই দুটোকে যোগ করলে হয় 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ফর্মুলাগুলো দিয়ে ভিডিও আপলোড করা আছে, বারবার বলছি ভালো করে দেখে নেবে, ঠটস্থ করে নেবে ফর্মুলা। এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মানটা আমাকে বের করতে হবে, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত, পার্থক্য 28, তাহলে 28 স্কোয়ার ইকুয়ালস টু, এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 100, অর্থাৎ 200। দেখো এখানে 8 স্কোয়ার মানে 64, 4 হাতের হলে 6, 8 স্কোয়ার 64, 4 হাতের হলে 6, 2 8 16 দুগুণে 32 আর 6 38 আর 8 হাতের হলে 3, 2 স্কোয়ার 4 3 7। তাহলে তাও ভুল হয়েছে নাকি, এটা চেক করে নাও তো। দুটি ধনাত্মক সংখ্যার, এক মিনিট দেখি, তার বর্গের সমষ্টি হচ্ছে 100, মানে এখানে হবে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 100, পার্থক্য হচ্ছে 28, সংখ্যা দুটি যোগফল কত। বেশ দেখি, বর্গের সমষ্টি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বর্গের সমষ্টি ফাইন 100। আচ্ছা, এখানে হচ্ছে 8 স্কোয়ার মানে 64, আর 8 আর 6 হবে 8 আর 6 14। আচ্ছা, এখানে পার্থক্যটা 28 হবে না, পার্থক্যটা 2 হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু হবে না, এটা পার্থক্যটা 2 হবে, কারণ দেখো পার্থক্য হবে 2, তবেই কিন্তু হবে। দেখো এখানে 2 এর স্কোয়ার মানে 4, আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে 200 থেকে 4 বাদ 196, এক্স প্লাস ওয়াই হবে 14, অপশন সি। পার্থক্যটা 2 হবে। আচ্ছা, বর্গের, বুঝতে পেরেছি, এখানে পার্থক্য বলতে ওরা বর্গের পার্থক্য বলেছে, ওই জন্য দেওয়া ছিল, ঠিক আছে, বুঝতে পেরেছি। এটা 88 থাকবে, তাহলে অঙ্কটা কিন্তু ভালো করে বুঝে নাও ভাষাটা। যদি সংখ্যা দুটির বর্গের সমষ্টি 100 দেওয়া থাকে আর সংখ্যা দুটির পার্থক্য 2 দেওয়া থাকে, তখন 14 হবে। এক্ষেত্রে বর্গেরই পার্থক্য দিয়েছে, মানে অঙ্কটা এইভাবে হবে না, মেথডটা একটু চেঞ্জ করে নাও। মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা 28 দিয়েছে, ওরা আলাদা করে ভাষাটা বলেনি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 28 বলেছে, এই দুটো যোগ করে দাও, 2x স্কোয়ার হচ্ছে 128, এক্স স্কোয়ার হচ্ছে 64, এক্স হচ্ছে 8, এই দুটোকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে দেখো 2y স্কোয়ার হবে, ইকুয়ালস টু হবে 62 তো নয় 72, তাহলে ওয়াই স্কোয়ার হবে 36, y হবে 6, তাহলে যোগফল হচ্ছে 14। এই হচ্ছে ভাষাটা, বুঝতে পেরেছো? এখানে বর্গের সমষ্টি দেওয়া আছে, আর এই পার্থক্যটা হচ্ছে বর্গের পার্থক্য, মনে রাখবে দুটি সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া আছে 28। হ্যাঁ, আর তবে এই সংখ্যা দুটোর পার্থক্য হলে 2 দেওয়া থাকতে হবে। 28 নম্বর অঙ্কটা করো, কি বলেছে দেখো। সমষ্টি বলা আছে, এটা দুটি সংখ্যা সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই 37, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে 185। এখানে লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই, সব ফর্মুলাতে হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই 185, এক্স প্লাস ওয়াই জায়গায় 37 বসাও, মাইনাস ওয়াই 185, দেখো 37 5, এক্স মাইনাস ওয়াই হচ্ছে 5। যখনই তুমি এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 37, এক্স মাইনাস ওয়াই পেয়ে গেলে 5, ও এখানে তো সংখ্যাদের পার্থক্যই বলেছে, অর্থাৎ এটাই চেয়েছে 5। প্রতিভা, সুপর্ণা, অপর্ণা, ভেরি নাইস, খুব সুন্দর পারফরমেন্স, ঠিক আছে। বাকিরা রেসপন্স করো, ক্লিয়ার হয়েছে কিনা। লাস্ট দুটো অঙ্ক আছে 29 30, কেউ লিভ করবে না, কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে।
এই দুটো অঙ্ক করে নাও। দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে 75, পার্থক্য 25, গুণফল কত? মানে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে 75, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে 25, এখন যোগ করে দাও। 2x হচ্ছে 100, এক্সটা হচ্ছে 50, এক্স 50 হলে ওয়াইটা 25, এক্স ওয়াই সমান 50 ইন্টু 25, 25 5 125, 1250 মেনটেন করবে। অথবা কিভাবে করা যায়? বেশ, অথবা একটা ফর্মুলা, গুণফল বেরিয়ে যাবে কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে 4xy। এক্স প্লাস ওয়াই কত বলেছে? 75, তাহলে 75 এর স্কোয়ার মাইনাস 25 এর স্কোয়ার ইকুয়ালস টু 4xy। এটা a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা করো। একটা করে দাও 75 প্লাস 25, একটা করে দাও 75 মাইনাস 25 ইকুয়ালস টু 4xy। তাহলে 100 ইন্টু 50 ইকুয়ালস টু 4xy। 4 25 100, তাহলে 25 5 125, 1250 ইকুয়ালস টু xy। এটা হচ্ছে একটা মেথড। আর উপরে একটা মেথড করলাম 1250। 30 নাম্বার কোশ্চেন, পার্থক্য দেওয়া আছে 10, তাদের সমষ্টির 1/5 হচ্ছে 8। খুব ইজি, এক্স মাইনাস ওয়াই 10 আর এক্স প্লাস ওয়াই এর 1/5 হচ্ছে 8। তার মানে দেখো এখান থেকে এক্স প্লাস ওয়াই হচ্ছে 40, বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই 40, এই দুটোকে যোগ করে দাও, যোগ করলে ওয়াইটা কেটে যাবে। 2x হচ্ছে 50, এক্স হচ্ছে 25, এক্সটা 25 হলে ওয়াইটা কত? যোগফল দুটোর 40, একটা 25 হলে একটা হচ্ছে 15। এটা হচ্ছে ক্ষুদ্রতর। সেটটা অপশন ডি, রিম্পা, সুপর্ণা, অপর্ণা, প্রতিভা। ভেরি নাইস, খুব সুন্দর। তো আজকে দেখো যে অঙ্কগুলো করলাম 30টা অঙ্ক, এটা দুটো ভাবে করা গেল। একটা হচ্ছে যেগুলো আমরা 6 7 এ পড়েছি, বীজগণিতে যে সমীকরণ হয়, ইকুয়েশন, সেই ইকুয়েশন সলভিং মেথডে করলাম অপনয়ন পদ্ধতি। অথবা একটা করলাম সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্র দিয়ে। বারবার বলছি বীজগাণিতিক সূত্রগুলো আপ টু ডেট থাকবে, স্কোয়ার দিয়ে এবং কিউব দিয়ে এগুলো যে কোনো জায়গায় কাজে লাগবে। আর বীজগাণিতিক সমীকরণ কিগুলো সমাধান করতে হয়, কোনাকুনি গুণ করলে বজ্রগুণন হয়, সেটা পক্ষান্তর যেটাকে বলে, ডান পক্ষ থেকে বাম পক্ষে গেলে সাইনটা চেঞ্জ করতে হয়, এই ব্যাপারগুলো মাথায় রাখবে। আজকে প্রথম ক্লাস ছিল, তাই আমরা বেসিক কিছু অঙ্ক করলাম 30টা। যত ক্লাস সামনের দিকে যাবে তত আমাদের ক্লাসের লেভেল বাড়বে। আশা করছি ক্লাসটা সবাই খুব এনজয় করেছো। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।